মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা রে, আমার বান্দা বান্দিরা, তোমরা দিন যত সামনের দিকে যায় তোমাদের উপর ততই বেশি আযাব আসে, গজব আসে। এই আযাব আর গজব, রোগ আর বালাই থেকে বাঁচার জন্য কমপক্ষে 3টি কাজ করা লাগবে। 3টি কাজ যদি করতে পারো, করার পরে যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা হাত তুলতে দেরি, আমি মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের দোয়া মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে আগের আল্লাহ আর এখন নাই, আগের আল্লাহ আর এখন, অনেক মানুষ এই কথা বলে, আগের মতো আল্লাহ এখন নাই। আল্লাহ কি বুড়া হয়েছে? আরো কথা, আল্লাহ কি বুড়া হয়? আল্লাহ কি ঘুমায়? কে কাম বাদ দিয়া মাইকের আওয়াজ শোনার পরও না আসে? আল্লাহ জানতেছে না? আল্লাহ দেখতেছে কে কোন কাহিনী করে বাইরে ঘুরেফেরা করতেছে, আল্লাহ দেখতেছে। রব্বুল আলামিন বলেন, গোলাম দোয়া করবা, দোয়া করতে দেরি, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করতে একটা মুহূর্ত দেরি করব না। শর্ত পূরণ করা লাগবে 3টি। কয়টি শর্ত পূরণ করা লাগবে? 3টি শর্ত যদি কেউ পূরণ করতে পারে, পূরণ করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করতে একটা সেকেন্ড দেরি করে না। তার মধ্যে প্রথম নাম্বার যে শর্ত পূরণ করা লাগবে, আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ বান্দা, বান্দা বান্দি, ও পর্দার মা, একটুখানি কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, প্রথম যে শর্ত পূরণ করা লাগবে সেটি হলো, আমি মহান আহকামুল হাকিমিন, আমি একটা বই দিয়েছি, আমি একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা পড়া লাগবে। কি লাগবে? আমি কোরআনে মাজিদ দিয়েছি, এই কোরআনটা পড়া লাগবে। যে মানুষটা কোরআন পড়তে জানে না, বলেন তার নামাজ হয়? আরে কোথাও নামাজ হয়? কোরআন যে পড়তে জানে না, তারও হজ হয়? হবে? কয় মুআল্লিমরা বললি দিবে, মুআল্লিমরা এই করবে সেই করবে। হাজী সাহেব হজে গেছে, আমার আল্লাহ আমার ও হজে নিছে। রব্বুল আলামিন আমারে বারবার হজে নিছে ছোট্ট বয়সে। মুআল্লিমরা কি করে জানেন? হজে নিয়ে গিয়ে 2-1 দিন কাছে কাছে থাকে, তারপর মুআল্লিমের আর দেখাও নাই। কার ভরসা করো তুমি, কার ভরসা করো তুমি, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। जो तू मेरा तो सब मेरा,
जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها। আল্লাহ নবী মদিনাওয়ালা পয়গম্বর বলেন, দুনিয়ার কোন জায়গায় যখন কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায়, কোরআন পড়া আরম্ভ হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন কোরআন পড়ে অথবা শুনে আমল করার নিয়ত করে, রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে এক একটা অক্ষরের বিনিময় 10টি করে নেক দিয়ে দেয়। কয়টি বলে না? কয়টি? হাত দেখান, হাত দেখান, সবাই দেখেন কয়টি? মেলা মানুষ হয়েছে, 10টি নেক। এখন বলেন একটা নেক কত বড়? হ্যাঁ জানেন না? কেন? টাকার হিসাব তো পারেন, কত টাকায় 1 লক্ষ টাকা হয়, কত টাকা ব্যাংকে রাখলে কত টাকা ইন্টারেস্ট পাওয়া যায়, 1 বিঘা জমি ক্রয় করতে কত টাকা পাওয়া, কত টাকা লাগে, এগুলো সব জানি। কিন্তু একটা নেক কত বড় এটা আমাদের জানা নাই। কোন মেয়েকে কল দিতে হবে, কোন মেয়েকে মিস কল দিতে হবে, কার সাথে ঘুরলে গাঞ্জা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, এগুলো আমাদের জানা আছে না নাই? এগুলো সব জানি, দুনিয়ার বিষয় সব আমাদের জানা, কিন্তু একটা নেক কত বড় আমাদের জানা নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের একটুখানি কাল লাগান, একটা নেক কত বড় আমি বুঝাইতে চাচ্ছি। আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে উহুদ পাহাড়। কি পাহাড়? আপনি হজে গেছেন না? হজ করছেন তো? কয় সালে? করোনার আগে। করোনার আগে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাজী সাহেবরা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবীর রওজা মুবারকের একটু দূরে, একটু আদুরে উহুদ পাহাড়, উহুদ পাহাড়টার কাছে অনেকগুলো সাহাবীদের কবর আছে। যেই সাহাবীরা জান্নাতি সাহাবী, ওই সাহাবীদের কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া অথবা বসে বসে কোনো মানুষ যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোর দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমি পাহাড়টা নিজ চোখে দেখে এসেছি। পাহাড়টা একদিকে দাঁড়াইলে অপর দিকে দেখা যায় না। ওই জায়গায় অনেক বড় পাহাড়। সৌদি আরব থেকে আরো একটি দেশ আছে, সেই দেশের নাম হলো মিশর। মিশর দেশের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? তুর পাহাড়। এই তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা নবী আলাইহিস সালামের সাথে কথা বলতেন। পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বারবার বলতেন, রব্বি আরনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাং তারানি, এ মূসা দেখা কখনো সম্ভব না। তুর পাহাড়টা লম্বায় 6 কিলোমিটার। কয় কিলো? তাহলে ছোট না বড়? বড় পাহাড়। ইমানদার মুসলমান পর্দার মা বোনেরা, আমি বুঝাইতে চাচ্ছি একটা নেক কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপন বান্দা বান্দীদের হিসাব কিতাব করা আরম্ভ করে দিবে, কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দীরা যখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, ঠিক সেই সময় মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এক একটা নেককে
তুর পাহাড়ের থেকে বড় বানায়া দিয়ে আপন বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। সেজন্য ইমানদার শুনতে এসেছেন আল কোরআন। আল কোরআন এমন একটি কিতাব, এমন একটি বই, এ বইয়ের কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির উপর রহমত নাজিল করেন। এই কোরআন শুনতে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে। সেজন্য কোরআন বেশি বেশি শুনতে আসা, কোরআন পড়া, কোরআনের রাজ কায়েম করা, সদা সর্বদাই মানুষদের জন্য চেষ্টা করা অতি জরুরি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা পড়ার কোনো ইচ্ছা ছিল না, পড়লাম কেন? কারণ আছে। আল্লাহ নিজেই বলতেছেন, কে ওয়াজ শুনবে আর কে শুনবে না, কে আমার কোরআন মানবে আর কে মানবে না, এটা আমার দেখার বিষয় নয়। কে নামাজ পড়লো আর পড়লো না, কে মাদ্রাসাকে মোহাব্বত করলো আর করলো না, এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিলাম। বলুন সুবহানাল্লাহ। কোরআন এটা নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হেফাজত করবেনও তিনি। কিন্তু আমরা যদি কোরআনের কাছে না আসি আমরাই ধ্বংস হয়ে যাব। কি হয়ে যাব? ধ্বংস। আমরা জাহান্নামের কীট হয়ে যাব। সেজন্য কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটা সমস্যায় আল্লাহ নবীর সাহাবী পড়ে গেছে। সাহাবীটার নাম হলো হযরত আলী। কি নাম? কি সমস্যা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যায় পড়ে গেছে। তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তেনার কাছে কিছু ইহুদি নাসারা আসছেন। যখন ইহুদি নাসারা এসেছেন তখন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার দাস, তেনার খাদেমকে বলছেন, যান বাজারে যান, গিয়ে কিছু দুধ নিয়ে আসেন। যখনই কথা তখনই কাজ। দুধ ক্রয় করার জন্য দাস চলে আসছে বাজারের মধ্যে। কেমনে চলে আসলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ, কিছু মেহমান, কিছু ইহুদি আর নাসারা আসছেন দুধ সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতে যখন আসছেন তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসকে, তার খাদেমকে বলছেন, যান বাজারে যান, গিয়ে কিছু দুধ ক্রয় করে নিয়ে আসেন। আলীর দাস দেরি করে নাই, একটা বালতি নিয়ে, একটা বর্তন নিয়ে চলে গেছেন বাজারের মধ্যে। বাজারে গেছেন দুধ ক্রয় করতে। বাজারে গিয়ে একজন মুসলমানের সাথে দেখা। মুসলমান ডাক দেখায়, এই আলীর দাস, আপনি আলীর খাদেম না? কয়, জি 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 আমি আলীর খাদেম। তো কি হয়েছে? কয়, আপনি আলীর খাদেম, আপনি কি জন্য আসছেন বাজারে? কয়, দুধ ক্রয় করতে এসেছি। কয়, ঠিক আছে, আমার অনেকগুলো উট আছে, আমি একটা নিয়ত করেছি, আমার একটা উটের পাল থেকে একটা উট বাচ্চাও হয় না, দুধও দেয় না। আমি নিয়ত করেছি আমার এই উটের পাল থেকে যদি ওই উটটার বাচ্চা হয় আর দুধ দেয়, আমি মুসলমানদের খলিফা হযরত আলীকে কিছু দুধ হাদিয়া দেব। দুধ ক্রয় করতে গেছে, ফ্রিতে পেয়ে গেছে। খুশি না বেজার? অনেক সময় আমরা নাস্তা করতে যাই তারাগঞ্জের বাজারে, নাস্তা করতে যাই টাকা দিয়ে, কিন্তু বন্ধুর সাথে দেখা হয়েছে ফ্রিতে নাস্তা পেয়ে যায়। তো খুশি না বেজার?
তো এরকম করে বারবার খাইবেন, হ্যাঁ? বন্ধুকে খাওয়াইতে হবে না? আল্লাহর নবীর সাহাবীর খাদেম ডাক দিয়ে বলে, আমার সময় নাই। কয় সময় বেশি দিতে হবে না, অল্প সময় দেন, অল্প সময়ের মধ্যে আমি দুধগুলো নিয়ে আসবো, যেহেতু দিতে চেয়েছি হাদিয়া। আলীর দাস বালতি নিয়ে দাঁড়ায় আছে, অল্প সময়ের মধ্যে ওই আলীর দাসের কাছে দুধ নিয়ে হাজির, বালতির মধ্যে নিছেন দুধ, সামনে যায়, আলীর বাড়িতে চলে আসতেছে। আরেকজন মানুষের সাথে পথের মধ্যে দেখা, ডাক দেয়া কয়, আপনি আলীর দাস? কয়, জি জি জি। কয়, আমারে চিনেন? কয়, আপনারে চিনি না। কয়, আপনি কে? কয়, আমি হলাম অমুসলিম, আমি অনেক দিন আগে নিয়ত করেছি, আমার অনেকগুলো শুকুর আছে, এই শুকুরের পাল থেকে একটা শুকুর দুধও দেয় না, বাচ্চাও হয় না। আমি নিয়ত করেছি দুধ যদি হয় আর বাচ্চা যদি হয় শুকুর থেকে, আমি মুসলমানদের খলিফা হযরত আলীকে কিছু দুধ হাদিয়া দেব। আপনারা বলুন, মুসলমানদের জন্য উটের দুধ খাওয়া হালাল না হারাম? শুকুরের দুধ খাওয়া হালাল না হারাম? কয়, মুসলমান এ আলীর দাস একটুখানি অপেক্ষা করেন। অপেক্ষায় অপেক্ষমান হয়ে রয়েছে, এমনি সময় বাড়িতে গিয়ে ওই অমুসলিমটা কিছু শুকুরের দুধ নিয়ে এসেছেন। দুধ নিয়ে এসে যেই বর্তনের মধ্যে উটের দুধ, ওই বর্তনের মধ্যে শুকুরের দুধও ঢেলে দিয়েছে। বলেন, একটা গ্লাসের মধ্যে দুধ আছে আর পানি আছে, আলাদা করা যাবে? কেমনে আলাদা করবেন? সভাপতি সাহেব বলতেছে আলাদা করা যাবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি কাল লাগায়া দেন। দুই প্রকারের দুধ একই বর্তনের মধ্যে, আলীর দাস দুধগুলো ফালাইয়া দিতে পারে না, সামনে নিয়ে যাইতে পারে না। এক পর্যায়ে এক কদম সামনে যায়, দুই কদম পিছনে আছে, এক কদম সামনে যায়, দুই কদম পিছনে আসে। এমনই মুহূর্তে চলে আসছেন আলীর বাড়ির কাছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে দাসের চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক দেয়া কয়, দাস রে, কাঁদেন কেন? কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাজারে গিয়েছিলাম দুধ ক্রয় করার জন্য, কিন্তু এমন একটা কাহিনী হয়ে গেছে, একই বর্তনের মধ্যে উটের দুধ দিয়েছেন, একই বর্তনের মধ্যে শুকুরের দুধ দিয়েছে। ও আলী, হাদিয়ার মাল আমি ফালাইয়া দিতে পারি না, আমি কোথাও নষ্ট করতে পারি না। আলী ডাক দেয়া কয়, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না দাস রে, আমি শুধু আসরের নামাজ পড়ব, পড়ার পরে আমি কোরআন দিয়ে শুকুরের দুধ আর ওই উটের দুধ একই বর্তন থেকে শুকুরের দুধ আর উটের দুধ কোরআন দিয়ে আলাদা করে দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুকুরের দুধ আর উটের দুধ কি দিয়ে আলাদা করবে? কোরআনের এই ক্ষমতা নাই। আর কথা মানুষ আছে না নাই? আছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ বান্দা, দুনিয়ার মধ্যে যত প্রকার সমস্যা আছে, দুনিয়ার মধ্যে যত প্রকার ভেজাল আছে, দুনিয়ার মধ্যে যত প্রকার অসুবিধা আছে, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআনের কাছে আসো, কোরআনের কাছে সমস্যার সমাধান চাও। আমি এমন এক কোরআন নাযিল করেছি, এই কোরআন দিতে পারে সব সমস্যার সমাধান। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, কোরআন নিয়ে তোমরা নাড়াচাড়া করো, কোরআন নিয়ে গবেষণা করো। কোরআনের কাছে যারা আসবে, কোরআন নিয়ে আমল করার পরে যারা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি করি না আল্লাহর কাছে? দোয়া কবুল হয়? হ্যাঁ, দোয়া কবুল হয়। হ্যাঁ, এত দোয়া করি, বেপরদা বাড়ছে না কমছে? আর কথা কয় না, বাড়ছে না কমছে? তা দোয়া কবুল হয়েছে? এত দোয়া করি, বলেন সুদারু সুদখোর কমছে না বাড়ছে? আরে এত দোয়া করি, গান বাজনা কমছে না বাড়ছে? তাহলে কি হইল? দোয়া যতই করি ততই গজব বাড়ে। তাহলে বোঝা গেল দোয়া কবুল। দোয়া কবুল। আরে কথা হয়েছে? যতই দোয়া করেন ততই বউ আপনার কথা শুনে না, স্ত্রী আপনাকে মানে না। দিন দিন কেস খামার বাড়তে আছে, জমি জায়গার ভেজাল কমতেছে না বাড়তেছে? এগুলো আপনাদের এদিকে নাই তো? মানে রংপুরে দেখবেন এই 2-1 বিঘা জমির পরে মামলা, এত মামলা আর এত দোয়া করি। আচ্ছা বলেন, আরেকটা কথা বলি, আপনারা তো এখানে গ্রামের মানুষ, আপনাদের এদিকে মনে হয় ওই রোগটা নাই। বলেন তো, আমরা যতই দোয়া করি, বলেন ডায়াবেটিস কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? তাহলে কি হইল? ক্যান্সার, আগে তো ক্যান্সার ছিল না, এখন। আরেকটা কথা বলি, বলেন তো যতই দোয়া করেন সিজার কমছে না বাড়ছে? সিজার ছাড়া বাচ্চাই হয় না, হয়? আর আগে সিজার ছিল, তাহলে এখন কেমনে সিজার আসলো? এলে গজব গজব কি এটা? আরে কয় না কেন? করোনার সময় বাচ্চা হইতো এমনি সিজার ছাড়া, এখন হয় কেন? সিজার লাগে কেন? তাহলে বোঝা গেল এখানে কিছু কিন্তু আছে। কি আছে? দোয়া কবুল করাইতে আপনারা চান কি চান না? আল্লাহর কাছে আমার আপনার দোয়া কবুল হোক, এটা আপনারা চান কি চান না? কিভাবে দোয়া কবুল হবে এটা জানার দরকার নাই? কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে এটা জানার দরকার আছে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনারা কেমন হয়েছেন জানেন? আমি যতই কথা বলি আপনারা কথা বলেন না, রেলগাড়ির মতো ঠেলতে হয়। এক কাহিনী মনে পড়ছে, সেই কাহিনীটা হলো এই, এক ফাঁসির আসামি। কিসের আসামি? জোরে কন, কিসের আসামি? ফাঁসির আসামি থাকে না এলাকায়? তো ফাঁসির আসামি উকিলের কাছে গেছে, ম্যাজিস্ট্রেট উকিলের কাছে, অ্যাডভোকেটের কাছে গেছে, ভাই আমি বাঁচি না, ভাই বাঁচি না। তো তো ভাই এমন এক কাজ করছি, ফাঁসি ছাড়া উপায় নেই। কয় বাঁচার কোনো বুদ্ধি আছে? কয় আছে তো। উকিলের কাছে বুদ্ধি আছে না নাই? যে যা করো উকিলের কাছে যাবেন সব সোজা, আর তারিখ তুরিখ নেই, টাকা নিয়ে হয় পালাম। এরকম হয় না মাঝে মধ্যে? ম্যাজিস্ট্রেট বসে নাই, ওই টাকা টুকা নিয়ে কসে আজকে বসবে না। আর বসবে না তো টাকাটা নিলু কোনে? কসে আমার কাজ আমি করে দিচ্ছি, এখন বসবে কি না বসবে আমি জানি। তো উকিলের কাছে গেছে ফাঁসির আসামি, গিয়ে বলতেছে, ভাই আমি এমন এক কাজ করছি, আর বাঁচার উপায় নেই। কয় কি কাজ করছি? কয় আমি এক মানুষকে খুন করছি। আর বাঁচার উপায় আছে? আছে। আর কয় বুদ্ধি আছে। কি আছে? বুদ্ধি আছে। প্রথম দিন ডাক দে, কয় কি বুদ্ধি? ফাঁসির আসামি ডাক দে, কয় কি করতে হবে আপনি শুধু বলেন। কয় আমার বুদ্ধি অনুযায়ী চলতে হবে। কয় কি বুদ্ধি? কয় প্রথম বুদ্ধি হলো আপনাকে পাগল সাজতে হবে। কি সাজতে হবে? আমি যা বলবো আপনি তাই বলবেন। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি দিছে। আমি যা ম্যাজিস্ট্রেটের সামনে বলবো আপনি শুধু ব্যা বলবেন। কি বলবেন? ব্যা। তো ম্যাজিস্ট্রেটের সামনে গেছে, কাস্টডিতে দাঁড়াইছে আসামি। তো উকিল সাহেব ডাক দিয়ে কয়, এই আসামি আপনি বলেন, আপনি যখন খুন করছেন ওই সময় আপনার মাথার ব্রেন ঠিক ছিল? কয় ব্যা। কি বলে?
আর জোরে বলে না, কি বলে? ওয়াজ তো করবে ভাইরাল বক্তা। কি বক্তা? কথা কয় না, কি বক্তা? ভাইরাল বক্তা ওয়াজ করবে। ডাক দিয়ে কয়, এই তুমি যখন ওরে মারছো তখন সময় কয়টা ছিল? কয় ব্যা। কি কয়? ব্যা। আচ্ছা ঠিক আছে, তুমি যে ওকে খুন করছো, এরা যে সাক্ষী দিল, এদের ব্যাপারে তোমার মন্তব্য কি? কয় ব্যা। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ফাঁসি হয় তোমার কোনো আপত্তি আছে? কয় ব্যা। কি কয়? মানে কোনো কথা নাই, খালি কি বলে? ব্যা। আর তারপরে উকিল সাহেব ডাক দিয়ে কয়, মহামান্য আদালত, আমার আসামি ভারসাম্যহীন পাগল, এই পাগলের কোনোদিন ফাঁসি হয় না। ম্যাজিস্ট্রেট ও তো আর কোনো কথা বলতে পারে না। ম্যাজিস্ট্রেট এমন একটা চেয়ার, খালি চুপ করে বসে থাকতে হবে, খালি লিখতে হয়, কথা বলা খুব কম। ডাক দেওয়া কয়, ঠিক আছে, ভারসাম্যহীন পাগল বেকসুর খালাস দেওয়া হইল। কি কইছে? বেকসুর খালাস। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খালাস। এখন চলে গেছে উকিলের কাছে। এই লোক উকিল কাছে, এই তুই তো ফাঁসির আসামি ছিলি, তোকে আমি এত সুন্দর করে, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর হ্যারিং করে তোরে আমি বাঁচায়া দিলাম, কমপক্ষে 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। এ আসামি ডাক দিয়ে কয় ব্যা। কি কয়? জোরে কর, কি কয়? বুদ্ধিটা কে শিখাইছে? উকিল ওই বুদ্ধি শিখে উকিলে কয় ব্যা। আমরা হইলাম ওই রকম। কি আমরা কি এই ওয়াজ চলতে আছে কিন্তু মানি না, এই ব্যা ব্যা। এরকম হইলে চলবে না, কিছু কিছু মানতে হবে। দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে হবে। দোয়া কবুল করার জন্য কমপক্ষে 3টা শর্ত মানা লাগবে, 3টি কাজ করা লাগবে। কয়টি কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন জোরে আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা রে, আমার বান্দা বান্দিরা, তোমরা দিন যত সামনের দিকে যায় তোমাদের উপর ততই বেশি আযাব আসে, গজব আসে। এই আযাব আর গজব, রোগ আর বালাই থেকে বাঁচার জন্য কমপক্ষে 3টি কাজ করা লাগবে। 3টি কাজ যদি করতে পারো, করার পরে যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা হাত তুলতে দেরি, আমি মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের দোয়া মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে আগের আল্লাহ আর এখন নাই, আগের আল্লাহ আর এখন। অনেক মানুষ এই কথা বলে, আগের মতো আল্লাহ এখন নাই। আল্লাহ কি বুড়া হয়েছে? আরো কথা, আল্লাহ কি বুড়া হয়? আল্লাহ কি ঘুমায়? কে কাম বাদ দিয়া মাইকের আওয়াজ শোনার পরও না আসে? আল্লাহ জানতেছে না? আল্লাহ দেখতেছে কে কোন কাহিনী করে বাইরে ঘুরে করতেছে, আল্লাহ দেখতেছে। রব্বুল আলামিন বলেন, গোলাম দোয়া করবা, দোয়া করতে দেরি, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করতে একটা মুহূর্ত দেরি করব না। শর্ত পূরণ করা লাগবে 3টি। কয়টি শর্ত পূরণ করা লাগবে? 3টি শর্ত যদি কেউ পূরণ করতে পারে, পূরণ করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করতে একটা সেকেন্ড দেরি করে না। তার মধ্যে প্রথম নাম্বার যে শর্ত পূরণ করা লাগবে, আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
এ বান্দা, বান্দা বান্দি, ও পর্দার মা একটুখানি কাল লাগান। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, প্রথম যে শর্ত পূরণ করা লাগবে সেটি হলো আমি মহান আহকামুল হাকিমিন, আমি একটা বই দিয়েছি, আমি একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা পড়া লাগবে। কি লাগবে? আমি কোরআনে মাজিদ দিয়েছি, এই কোরআনটা পড়া লাগবে। যেই মানুষটা কোরআন পড়তে জানে না, বলেন তার নামাজ হয়? আরে কথা, নামাজ হয়? কোরআন যে পড়তে জানে না তারও হজ হয়? হবে? কয় মুআল্লিমরা বললি দিবে, মুআল্লিমরা এই করবে সেই করবে। হাজী সাহেব হজে গেছে, আমার আল্লাহ আমার ও হজে নিছে। রব্বুল আলামিন আমারে বারবার হজে নিছে ছোট্ট বয়সে। মুআল্লিমরা কি করে জানেন? হজে নিয়ে গিয়ে দুই একদিন কাছে কাছে থাকে, তারপর মুআল্লিমের আর দেখাও নাই, শুধু একটা তোয়াফ করে দিয়ে কোথায় যে চলে গেল। আর যদি আমার আপনার হৃদয়ে কোরআন থাকে, কোন জায়গায় দোয়া করলে কি হয়, কোন জায়গায় কোন আমল করা লাগবে, আপনি কোরআন থেকে আমল করবেন। আপনার স্ত্রী আছে, স্ত্রীর সাথে আপনি কি আচরণ করবেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলের মেয়ের সাথে আপনি কি ব্যবহার করবেন, আপনার জমি আছে, জমিনটা কি পর্যায়ে আবাদ করতে হবে, আপনার ব্যবসা আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি কেমনে চালাবেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। গোলাম রে, এ বান্দা বান্দি, প্রথম এক নম্বর শর্ত, এক নম্বর মেসেজ এই মাহফিল থেকে আল্লাহর কোরআনটা পড়া লাগবে। আল্লাহর কোরআন যদি পড়তে না পারেন, নিশ্চিত 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 আপনি জাহান্নামে যাবেন। কোথায় পাইলেন? কোরআনে আছে। কোথায় আছে? অনেক মানুষ আছে মুসলমান কোরআন পড়তে জানে না, এরকম মানুষ নাই। আর কথা কনে নাই, রহ রহ সবারে বাড়িতে কোরআন পড়তে জানে না। এই যে কোরআন পড়তে জানে না, চিন্তাও নাই। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান। এ বান্দা বান্দি, এ তারাগঞ্জের মুসলমান, আমার নবী, মদিনাওয়ালা নবী, কাউসারওয়ালা নবী ডাক দিয়া কয়, এ আমার উম্মতের দল, আলেম হও। কি হও? এখন সবাই আলেম হইবে। ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না? ডাক্তার হওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? প্রফেসর হওয়া লাগবে, ডাক্তার হওয়া লাগবে, তারপর পাইলট হওয়া লাগবে, তারপর ঘুষখোর অফিসার হওয়া লাগবে। লাগবে না? ঘুষখোর রডের বদলে বাস দিতে হবে ব্রিজের মধ্যে। এই অফিসারও বাংলার জমিনে আছে না নাই? আমার রবি ডাক দিয়ে কয়, এই ইমানদার আমার উম্মতের দল, এক নম্বর আমার পক্ষ থেকে অর্ডার হলো কোন আলিমান। যদি আলেম হইতে পারো, আলেম হওয়া মানে আপনার চলতে ফিরতে যতটুকু এলেমের প্রয়োজন, আপনি ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে যত প্রকার কোরআন হাদিস জানা দরকার, তত প্রকার কোরআন হাদিস শুদ্ধভাবে পড়া লাগবে। শুদ্ধভাবে। এটা কোথায় শিখবেন? আজকে সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে দৌলতপুর মারকাজুল হুদা জামি মসজিদ মাদ্রাসায় গিয়ে কোরআনটা শুদ্ধ করে শিক্ষা লাগবে। যদি শিখতে না পারেন কোরআন, নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন। কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, এ দুনিয়ার মানুষেরা রে, আমার প্রথম হুকুম নামাজ পড়া নয়, আমার প্রথম হুকুম রোজা রাখা নয়, আমার প্রথম হুকুম যাকাত দেওয়া নয়, আমার প্রথম হুকুম হলো কোরআন পড়ো। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, যে ব্যক্তি কোরআনের কাছেও নাই, সে ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি, এখন আবার কেমনে কোরআন শিখবো? এ কথা বলি না? বুড়া হয়ে গেছি, এই বয়সে আর কোরআন শিক্ষা করা যায়? আমরা তো বুড়া হয়ে গেছি,
আল্লাহর কাছে এই কথা খাটবে না, এই অজুহাত চলবে না। একটা কথা বললে আপনারা ভালোভাবে বুঝবেন। বলেন আল্লাহর নবীর সব থেকে বড় সাহাবী নাম কি? সব থেকে বড় সাহাবী নাম কি জানেন না? কি নাম? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? 38 অথবা 39 বছর বয়সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের মুরব্বীরা কোরআন পড়তে জানে না। বৃদ্ধ মানুষটারে যদি বলা হয় ভাইজান একটু কোরআন পড়েন, কয় বয়স হয়ে গেছে, এই সময় কি তাবলিগে যাওয়া যায়? এই সময় কি মাদ্রাসায় ভর্তি হওয়া যায়? না 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 বন্ধু, এই অজুহাত, এই কথা আমার আল্লাহর দরবারে খাটবে না। সেজন্য আমি আজকের মাহফিল থেকে করজোর অনুরোধ করি, যদি আপনি জান্নাতে যেতে চান আর আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চান, 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? জোরে বলেন, কি পড়া লাগবে? কোরআন পড়লে নগদ 3টা লাভ। নগদ কয়টি লাভ? 1 নম্বর লাভ হয় কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে চান না? কে কে চান না একটু হাত তুলেন তো। চায় না আমরা। এগিনে মানুষ, তাতে যদি তোমরা হুশ মাতাল শেষ করি ওয়াজ শুনেন, তাহলে কোনটে যে ওয়াজ করিব? আল্লাহর সাথে কথা বলতে চান কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এটা আওয়াজ হয়নি। তখন তো 3-4টা লোক ছিল, এখন তো মেলা লোক আছেন। এটা কোনো আওয়াজ হইল? এমন আওয়াজ দিবেন কমপক্ষে যেন তারাগাছ পর্যন্ত যায়। বেচার করছে এত ভালো চিল্লাচিল্লি করি পান, ওটা তো পাওয়ার ভালো, বুঝেন নাই? এমন একটা তাকবীর দিবেন যে তাকবীরটা কমপক্ষে তারাগাছ পর্যন্ত যায়। লিল্লাহে তাকবীর। নামান। আল্লাহর সাথে আপনারা কথা বলতে চান, আল্লাহর সাথে কথা বলা যাবে, কোরআন পড়া লাগবে। কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? শুধু কথা বলা হয় তাই নয়, শুধু কথা বলা হয় তা নয়। এ বন্ধু, যে ব্যক্তিটা কোরআন পড়ে সে ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যায়। সে কালো হোক আর ফর্সা হোক, সে তারাগঞ্জের মানুষ হোক আর নীলফামারীর মানুষ হোক, সে রংপুরের মানুষ হোক আর অন্য অন্য দেশের মানুষ হোক, যে মানুষটা কোরআন পড়তে জানে, কোরআন পড়ে, আমার কোরআন পড়লে 3টি লাভ, 3টি ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নগদ 3টি পুরস্কার কোরআন পড়লে। 1 নম্বর পুরস্কার হলো যে মানুষটা কোরআন পড়া আরম্ভ করে দেয়, স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিন তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মানুষকে বন্ধু বানায় যার চেহারা সুন্দর। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের সাথে প্রেম করে। বলেন 1 নম্বর শর্ত, আল্লাহকে বন্ধু বানাতে হবে। বন্ধু বানানোর জন্য কোরআন পড়া লাগবে। দৌলতপুর মার্কাজুল হুদা জামি মসজিদ মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, এই সন্তানটা যদি কোরআনের আলেম হয়, হাফেজ হয়, এই সন্তান কখনো ডাকাতি করবে না, কখনো চুরি করবে না, কখনো জেনা করবে না, কখনো রাহাজানি করবে। দেখছেন কখনো আলেম চুরি করছে? আরে এত চুরি করা ফরজ আলেমের। বেতন দেন কত? একটা আলেমের জন্য আমার অভিজ্ঞতায় মানে বেতন দেয় 6000। আর আমাদের বাড়ির ওইদিকে একটা জায়গা আছে, পিপরিয়ার বাজার নাম, মসজিদের মুয়াজ্জিনের বেতন মাসে 1000 টাকা। 150 বার আজান দেওয়া লাগে মাসে। কতবার? আর 5 × 3 = 150 নয়? তা 150 বার আজান দেওয়া লাগে, ফজর থেকে শুরু।
তাহলে দেখেন কি অবস্থা, 1000 টাকা বেতন হয়, চুরি করবে না তো কি করবে? কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর কুদরতি রহমত ছাড়া আলেমরা চলতে পারে না বন্ধু। একজন আলেম 5000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেতন দিয়ে কেমনে চলে? রাজা বাদশাহ এমনি চলতে পারে না। আমরা যেভাবে চলি, একটা পোশাক পরি, ফজরের নামাজ পড়ি, আর একটা পোশাক পরে জোহর। বাস্তব নমুনা আপনাদের মাদ্রাসার শিক্ষক আমার ছোট ভাই সোহেলকে দেখেন, কত সুন্দর পোশাক, বেতন দেন কত? বেতন অল্প, কিন্তু আল্লাহর রহমত আছে না নাই? মুয়াজ্জিনের বেতন কম, আল্লাহর রহমত। এই বলে বলে আপনারা আমাদেরকে ঠকাইতেছেন। আর ঠকান না, বেতনটা বাড়ান, বেতনটা একটু কি করেন, বাড়ান বাড়ান, নাহলে কপালত কি যে আছে আমি বললাম না। আলেম, একজন আলেম যদি হয়, মাদ্রাসায় পড়ে একজন হাফেজ যদি হয়, একটা মেয়ে যদি আলেমা হয়, হাফেজা হয়, আল্লাহওয়ালা দিনদার হয়, কাল কিয়ামতের ময়দানে এই আলেম দুনিয়ার জন্য সফলতা আনবে। কাল কিয়ামতের ময়দানে নিজের এলাকা, নিজের পরিবার, নিজের লজিং মাস্টার, নিজের সভাপতি সকলকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি কান লাগান। রব্বুল আলামিন বলেন, যে মানুষটা কোরআন পড়তে পারবে এই মানুষটা আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহকে বন্ধু বানাতে চান যারা, তারা অবশ্যই তাদেরকে কোরআন পড়া লাগবে কি লাগবে না? লাগবে, কোরআন পড়তে হবে। হুজুর আমরা যে কালো মানুষ, আরে আল্লাহর সাথে কথা বলতে বলতে বন্ধু হয়ে যাবে। দুনিয়াতে একজন মানুষ ফর্সা, একজন মানুষ কালো, কিন্তু কথা বলতে বলতে প্রেম হয় কি হয় না? আমাদের এলাকার বাস্তব ঘটনা, একজন মাস্টার সাহেব মনের অজান্তে মোবাইলে মিস কল চলে আসছে। কি কল? আরে কয় নাকি কি কল? মিস কল। তো মিস কল যখন আসছে, কল ব্যাক দিচ্ছে, অপর দিক থেকে নারী কণ্ঠের সুন্দর আওয়াজ, হ্যালো হ্যালো। কি হয়েছে? কথা বলে, একদিন যায়, 2 দিন যায়, বিবাহ তো করে নাই। যতই কথা বলে ততই প্রেম বাড়ে। এক পর্যায়ে অপর দিক থেকে প্রস্তাব চলে আসছে, আমার সাথে আর কথা বলা যাবে না। কয় কথা বলতে হইলে শর্ত পূরণ করা লাগবে। কি শর্ত? কয় কথা বলতে গেলে আমারে বিবাহ করা লাগবে। কি করা লাগবে? আমাকে বিবাহ করা লাগবে। কয় আচ্ছা ঠিক আছে, বিবাহ করব। বিবাহের কাজ সম্পূর্ণ শেষ। এলাকায় যখন বউ নিয়ে আসছে, আমি বুঝাইতে যাচ্ছি, কথা বলতে বলতে আল্লাহর সাথে প্রেম হয়, দুনিয়ার মানুষের সাথেও প্রেম হয়। কথা বলতে বলতে মিস কল যে মেয়েটা দিয়েছে তার সাথে যখন বিবাহ হয়ে গেছে, এলাকার যুবক সন্তানেরা দোকানের মধ্যে বসে, গ্রামের টার্নিং পয়েন্টের মধ্যে বসে মাস্টার সাহেবরে ডাক দেখায়, মাস্টার বিবাহ করার বুঝে জায়গা পাইলি না? কয় কেন? কয় কালো মাইয়াটারে কেমনে বিবাহ করছেন? কালো কালো কালো। কয় জানি না রে ভাই, কথার প্রেমে পড়ে গেছি। কিসের প্রেম? কথার প্রেমে পড়ে গেছি। আমি বুঝাইতে চাই, দুনিয়ার মানুষ যদি কথা বলতে বলতে আপার লেভেলের মানুষ নিম্ন ক্লাসের একজন মহিলাকে বিবাহ করতে পারে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার কালামটা পড় গোলাম, আমার নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে যা, আমার সাথে কথা বলতে থাক, কথা বলতে থাক, আমি আল্লাহ তোরে বন্ধু বানায় নেব। সুবহানাল্লাহ।